এই প্রশ্ন আমরা বিগত দেখছি যে বুয়েট করে, আমাদের এই প্রশ্ন বুয়েট কর্তৃপক্ষ করছে। বিগত যতগুলো পরীক্ষা নিচ্ছে বুয়েট, সবগুলো পরীক্ষাতে প্রশ্ন পাস হচ্ছে। তো আমাদের এখন দাবি হচ্ছে বুয়েটকার কোনো প্রশ্ন তৈরি করার সুযোগ দেওয়া যাবে না, অন্য কোনো কর্তৃপক্ষকে দিতে হবে। এরপর দাবি হচ্ছে আমাদের এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য একটা আলাদা কমিটি গঠন করতে হবে, স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে। সেই কমিটির মাধ্যমে পরীক্ষা নিতে হবে, যাতে করে সেই কমিটি সব দিক থেকে মুক্ত থাকে। একসাথে আপনি 64 জেলার পরীক্ষা নেবেন, আবার প্রহসন করবেন, এটা যেন না হয়। হ্যাঁ, আমরা চাই ঢাকাতে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হতে হবে নির্বাচনের আগেই। আমাদের এটাই সর্বশেষ দাবি। আজকে আমাদের এখানে উপস্থিত আছে সমস্ত সহকর্মী যারা আমাদের এই 2026 সালের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছেন। তারা সবাই আমাদের আশেপাশে এবং সম্মুখে অসংখ্য সহকর্মীরা রয়েছেন। আজকে আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে 9 তারিখে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ হয়েছে, নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে। কিন্তু আমাদের পরীক্ষা 3টার সময় হলেও 9টা 20 মিনিটে আমাদের এখানে প্রশ্নপত্র বিভিন্ন জেলাতে ফাঁস হয়েছে এবং সেখানে অনেক ডিভাইস পার্টি নিয়ে প্রবেশ করেছে। এই শুধু ডিভাইস পার্টি প্রবেশ করেছে এরকম না, বিভিন্ন জায়গায় টিচাররা প্রশ্ন দিয়েছে এবং তাদেরকে সঠিক অ্যান্সার করে দিয়েছে। এবং এই ঘটনা সারা বাংলাদেশে আপনার ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ হওয়ার পরেও আমাদের ডিজি মহোদয়ের কাছে প্রাইমারি ডিজি মহোদয়ের কাছে বিভিন্ন আপনার বিভিন্ন কথা বা স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো আমলে নিচ্ছেন না এই বিষয়টা। তারপরেও ডিজি এমন কেন বলতেছে তা আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি না। তো সেই পরীক্ষা যেন বাতিল করা হয়, কারণ সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বাতিল করার জন্য আমরা এইখানে সমস্ত মেধাবী স্টুডেন্ট এবং যারা ভালো পরীক্ষা দিয়েছে এবং যারা আগামীতে প্রশ্নপত্র ফাঁস না হয় তারা এইখানে দাঁড়িয়েছেন। এই প্রশ্নপত্র ফাঁস যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে বাঙালি জাতি এবং বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। আর সেই সাথে যে আমাদের এই পরীক্ষায় যেহেতু বিভিন্ন ধরনের দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পরীক্ষা বাতিল করতে হবে, অবিলম্বে বাতিল করতে হবে। এটা শুধু আমাদের মূল উদ্দেশ্য নয়, কারণ বাতিল করলে শুধু একটা পরীক্ষা বাতিল হলো, আমাদের ভবিষ্যতে যেন বিভিন্ন সেক্টর থেকে, এই প্রাইমারি সেক্টর থেকে সঠিক মেধাবী ছাত্ররাই শিক্ষক হতে পারেন, সেই জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে। আমরা প্রশ্ন বাতিল করার দাবিতে এখানে মানববন্ধন করছি। আসলে আমি একজন পরীক্ষার্থী, আমিও পরীক্ষা দিয়েছি। আসলে আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি যে আমরা একটা সরকারি চাকরি করব। তো সেই আশা নিয়ে যখন আমরা পরীক্ষাটা দিয়েছি, তারপর পরীক্ষাটা দেওয়ার পরে যখন শুনতে পারি যে ডিভাইসের মাধ্যমে অনেকে পরীক্ষা দিয়েছে যারা 90 পাবে, আর তাদের কাছে তো আমরা টিকবো না, কারণ আমরা মেধা দিয়ে পরীক্ষা দিয়েছি। আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে 70 থেকে 80 কভার করা সম্ভব, আমরা কিন্তু 90 পাবো না। তো সেখানে কিন্তু আমরা ধরাটা খেয়ে গিয়েছি। আর আমরা কিন্তু এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ চাই না, আমরা একটি মেধা ভিত্তিক একটা নীতি, মানে সুনীতির একটা দেশ চাই, যেটা আমাদের আগামী প্রজন্মের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা আজকে এই পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি, মানববন্ধন করেছি, যাতে আমাদের একটা স্বচ্ছ একটা পরীক্ষা আবার দেওয়ার সুযোগ দেওয়া হয়।